নিজেদের বাড়ির গাছের ফল খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তাও আবার যদি হয় সেটা তোমার পছন্দের ফল, তাহলে ব্যাপারটা কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি নিয়ে বসেছি এই দুটো ড্রাগন ফ্রুট। এইগুলো হচ্ছে আমাদের গাছে, মানে আমার ওই বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি গাছ থেকে গাছে হয়েছে এই ফলগুলো। কয়েকটা হয়েছিল, এই 4টার মতো। দুটো আমার জন্য দিয়ে পাঠিয়েছে, যেহেতু আমি আমার মায়ের বাড়িতে থাকি তাই আমার জন্য এগুলো আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে। বাজার থেকে কিনে যতই ফল খাওয়া যায়, কিন্তু বাড়ির ফলের একটা আলাদাই ভালোবাসা থাকে। নিজের গাছ থেকে পেড়ে খাওয়া, যদিও আমি ছিলাম না সেখানে, তাই এই আমি পারিনি, আমার শাশুড়ি মা তুলে আমার জন্য পাঠিয়েছে। ওয়াও, এর কালারটা দেখো তোমরা। আমার কিন্তু যে কোনো ফল গাছ থেকে পেড়ে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ওখানে ছিলাম না, হয়তো আমি ওখানে থাকলে আমি নিজেই গাছ থেকে পেড়ে খেতাম। বাজার থেকে কেনা ড্রাগনে আমি কোনো স্বাদ পাই না। চলো দেখা যাক খেয়ে এটা কেমন স্বাদ আছে। দারুণ। ড্রাগনটা কাটার পর আমার হাতে যে কালারটা লেগেছিল ওটা আমি গালে লাগাচ্ছিলাম ব্লাশ হিসেবে, আর এটা খেতে অনেক মিষ্টি ছিল। আমার এখানে এই বাড়িতেও ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে, কিন্তু এখানে সেরকম বড় হচ্ছে না, গাছটাও বাড়ছে না, আর ফল তো হচ্ছে না, ফুলও হচ্ছে না। আর ওখানে যেহেতু হয়েছে প্রথম হয়েছে, তাই একটু ভালো লাগছে নিজের গাছের ফল বলে। আর আমাদের বাড়িতে কিন্তু আঙ্গুরের গাছ আছে, আর আঙ্গুর হচ্ছেও। কিছুদিন আগেই সবগুলো আর মা তুলে নিয়েছে, যেহেতু পাখিগুলো খেয়ে নিচ্ছে, পাকার আগেই পাখিগুলো খেয়ে নিচ্ছে, তাই আমার মাম্মি সবগুলো তুলে নিয়েছে। সেটা ভিডিও করা আর হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি হয় আঙ্গুর, তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি এগুলো এখন বাড়ির সবাইকে দিয়ে আসি খাওয়ার জন্য। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।